ওমরা করার সঠিক নিয়ম পার্ট 2। বাস থেকে নেমে সরাসরি হোটেলে যাবেন। হোটেলে যাওয়ার পরে আপনার জামা কাপড় যেগুলো অতিরিক্ত, শুধু মানিব্যাগ, আপনি টাকা পয়সা মোবাইল ছাড়া আর অতিরিক্ত যেই সমস্ত জিনিসগুলো আপনার কাছে আছে সেগুলো আপনি হোটেলে রুম নিয়ে হোটেলের দায়িত্বে রেখে আপনাকে এই হেরামের কাপড় পরে সরাসরি চলে যেতে হবে কাবা শরীফে। আপনার হোটেল যেখানেই হোক, আপনি আগে আপনার মাল সাবানা হোটেলে রেখে আপনি সরাসরি চলে যাবেন কাবা শরীফে। কী জন্য যাবেন? আপনাকে তাওয়াফ করতে হবে। আমরা এখন হেরামের দিকে রওনা দিলাম। আপনি শুধু আপনার মোবাইল, মানিব্যাগ এবং আপনি আপনার প্রয়োজনের কাগজপত্র ছাড়া আর কোনো জিনিস নিয়ে আপনি হেরামে ঢোকার কোনো দরকার নেই, সবগুলা হোটেলে রেখে আসবেন। আমরা এখন হেরামের একদম গোল চত্বর কাবার দিকে যাচ্ছি। এই কাবার দিকে যাওয়ার পরে এখানে আপনি দুইটা সিস্টেম করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। আমরা কিন্তু সবাই যাচ্ছি, এখানে দুইটা সিস্টেম। আপনি চাইলে 2 রাকাত প্রথমে নামাজ পড়তে পারেন এবং এই যে তাওয়াফ শুরু করবেন, কোন জায়গা থেকে শুরু করবেন মনে রাখবেন, এই যে নীল বাতি, তাওয়াফ শুরু করার সময় এই নীল বাতি থেকে আপনি স্টার্ট করবেন। এই নীল বাতিগুলো দেওয়া হয়েছে শুধু তাওয়াফের, যে আপনি শুরু করবেন, আপনি কিভাবে মনে রাখবেন। তো এই নীল বাতি থেকে আপনি শুরু করবেন, আবার এই নীল বাতির এখানে আসবেন 1 তাওয়াফ, আবার এই নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 2 তাওয়াফ, আবার এই নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 3 তাওয়াফ, আবার এই নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 4 তাওয়াফ, আবার এই নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 5 তাওয়াফ, আবার নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 6 তাওয়াফ, আবার নীল বাতি থেকে শুরু করবেন, আবার এখানে আসবেন 7 তাওয়াফ। এরপরে আপনি হেরামের এই যে গোল চক্কর, এটার এক পাশে গিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আপনি যদি এই 7 চক্করের ভিতরে আপনি চাইলে কাবার যেই কালো গেলাপ এটা ধরতে পারেন, এটা ধরে আপনি আপনার মনের কথা বলতে পারেন, কাবার দরজা ধরতে পারেন। তারপরে যাই, যদি আপনার শরীরে এবং শক্তি মনোবল থাকে তাহলে আপনি চেষ্টা করতে পারেন একবার আপনি পাথরে চুমো দিতে পারেন কিনা। এটা হবে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার শরীর। কারণ এখন যেই পরিমাণে ভিড় আর যেই পরিমাণে কাবার গোল চত্বরের মধ্যে মানুষ, আপনি হাড্ডি আর আপনার মাংস একসাথ হয়ে যাবে আপনি যদি পাথরে চুমা দিতে যান। তবে আপনার মনোবল, আপনার সাহস, আপনার যদি শক্তি থাকে আপনি চেষ্টা করতে পারেন। কারণ আপনি হয়তো বারবার চেষ্টা করলে আল্লাহ পাক আপনাকে একবার সুযোগ করে দিতে পারে। দেখুন, আমি অনেক বছর বিদেশ করি, এই বছর আমি চেষ্টা করতেছি এবং চেষ্টা করি, আশা করি আল্লাহর রহমতে আমি এবার সফল হব। কারণ এর আগে আমি শুধু একবার এই তাওয়াফ করা অবস্থায় পাথরে চুমা দিতে পেরেছি, আর পারি নাই। এই কাবার দরজা প্রত্যেকবার ধরতে পারি না, এবার ইনশাল্লাহ ধরেছি। আর এইবার আমি চেষ্টা করি, শেষ পর্যায়ে আপনাদেরকে জানাবো আমি কাবাতে চুমো দিতে পারছি কিনা। আমাদের কালো যেই পাথর, যেই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যা, ওই পাথরে আলহামদুলিল্লাহ 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 আমি অবশেষে পাথরে চুমা দিলাম এবং আলহামদুলিল্লাহ আমি পাথরে চুমা দিতে পারলাম। আপনিও যদি কষ্ট করেন, চেষ্টা করেন এবং চেষ্টাটা যেন কোনো রকম বিফলে না যায়, কাছে গিয়ে কষ্ট হলে আপনি রিটার্ন চলে আসবেন না, আরও একটু চেষ্টা করবেন, আরও একটু চেষ্টা করবেন, তারপরেই আপনি ইনশাল্লাহ আপনি সফল হবেন। তো এইভাবে যখন এখানে আপনি 7 চক্কর দিলেন, আপনি তাওয়াফ শেষ, 2 রাকাত নামাজ পড়লেন, আপনার এই কাজ শেষ। এবার আপনি কোথায় যাবেন? এবার আপনাকে যাইতে হবে সাফা মাওয়ারা। এই সাফা মারাতে গিয়ে আপনাকে ঠিক 7টা চক্কর দিতে হবে। এখন সাফা মারার যেই চক্কর, সেখানে কিছু অন্যরকম সিস্টেম। এইখানে আপনি যেই জায়গা থেকে শুরু করছেন সেইখানে আসলে হয়তো 1 তাওয়াফ, আর সাফা মারা আপনি সাফা থেকে মারোয়া যাবেন একটা, মারোয়া থেকে সাফায় আসবেন একটা, সাফা থেকে মারোয়া যাবেন একটা, মারোয়া থেকে সাফায় আসবেন একটা। ঠিক এইভাবে 3.5 বার যদি আপনি ঘুরেন তাহলে হয়ে যাবে 7 বার।
ঠিক আছে। 3.5 বার যদি আপনি ঘুরেন, সরি 3 বারে হবে 6 বার আর আধা বার মানে 7 বার, ঠিক আছে, সরি আমার ভুল হয় নাই। 3.5 বার আপনি ঘুরলে আপনার হয়ে যাবে 7 বার। তো এই কাবার গোল চত্বর থেকে শেষ করে আপনাকে সাফা মাওরাতে যেতে হবে। সেখানে 7 চক্কর কাটিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দিকে মুনাজাত ধরে, মানে কাবার দিকে হাত তুলে মুনাজাত দিয়ে আপনি সেখানের কাজ শেষ করবেন। এরপর আপনার চুল কাটা। তো আমি সাফা মারাতে আপনি কিভাবে রাউন্ড মানে কিভাবে আসবেন যাবেন সেটা নিয়েও ভিডিও বানাইছি, অবশ্যই দেওয়ার চেষ্টা করিয়াম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পার্ট 3 আসতেছে আপনাদের জন্য, A to Z জানতে পারবেন।